সমগ্র দুনিয়াবাসী ইসরায়েলকে বয়কট করতে হবে। ভারত সেই ইহুদিদেরকে সমর্থন দিচ্ছে। আমরা আজকে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ফিলিস্তিনের জমিনে যে নৃশংস ভয়াবহতা চালিয়েছে অভিশপ্ত হিংস্র অসভ্য ইসরায়েলি বাহিনী। অবিলম্বে নেতানিয়াহু সহ তার বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হবে। সমগ্র দুনিয়াবাসী ইসরায়েলকে বয়কট করতে হবে। অবিলম্বে ফিলিস্তিন মুক্ত হবে ইনশাআল্লাহ। বাইতুল মুকদ্দাস মুসলমানদের প্রথম কিবলা মুক্ত করার জন্য আল্লাহ ফিলিস্তিনি নারী শিশু পুরুষদের রক্ত আর নিও না, বাংলাদেশের মুসলমানদের রক্তকে আল্লাহ কবুল করো। ফেনীবাসী রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে? আমরা প্রস্তুত আছে কিনা? নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা। আমরা একটা বিষয় আমাদেরকে ভালো করে জানা দরকার যে ইহুদি রাষ্ট্র যেটা আছে এটা আছে অবৈধভাবে। 1947 সালে সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটিশ এবং আমেরিকা চক্রান্ত করে ষড়যন্ত্র করে বাধ্য করে মুসলমান শাসকদের এক বিস্ফোরক হিসেবে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা হয়। তারাই হচ্ছে এখানে অবৈধ। আর ফিলিস্তিন বাইতুল মাকদিস এটা শুধু ফিলিস্তিনিদের সম্পদ নয়, এটা হচ্ছে গোটা পৃথিবীর 170 কোটি মুসলমানের সম্পদ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে যুগের পর যুগ শুধু ফিলিস্তিনি নেই, সে মসজিদ আকসা রক্ষা করার জন্য, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য তাদের সব তারা বেরিয়ে দিচ্ছে, তাদের বাড়িঘর হারাচ্ছে, শিশুদেরকে কোরবানি দিচ্ছে, নারীদেরকে কোরবানি দিচ্ছে, সম্পদ কোরবানি দিচ্ছে, রক্ত ঝরাচ্ছে। আর সারা পৃথিবী 170 কোটি মুসলমান থাকা অবস্থায় আমরা তার প্রতিরোধ করতে পারছি না। আমরা মুসলিম শাসকদের বলবো, ভীরু কাফুররা ছেড়ে দিন, সিংহের মতো গর্জে উঠুন। ইহুদিদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদেরকে বিস্ফোরকে মধ্যপ্রাচ্যে উৎখাত করার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ুন। সারা পৃথিবীর 170 কোটি মুসলমান আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই আরেকজন গাজী সালাউদ্দিন আইয়ুবের নেতৃত্বে এই ইহুদিদেরকে আমরা পৃথিবী থেকে সমূলে উৎখাত করবো ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? আপনারা সে জিহাদে যাতে রাজি আছেন? কারা রাজি আছেন চাই দেখি। আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারকে জানাচ্ছি, আপনি জাতিসংঘে উত্থাপন করুন, ওআইসিতে উত্থাপন করুন, মুসলিমদের জানিয়ে দেন এদেশের জনগণ সবাই ফিলিস্তিন রক্ষার জন্য তাদের শেষ রক্ত দিতেও তারা প্রস্তুত রয়েছে। আর আমাদের পাশাপাশি ব্রাহ্মণ্যবাদী ভারত সেই ইহুদিদেরকে সমর্থন দিচ্ছে। আপনারা কি যারা ভারতকে যারা সমর্থন করে তাদের কি আপনারা সমর্থন করতে পারেন? এই জন্য ইহুদি পণ্যের সাথে ব্রাহ্মণ্যবাদীদের পণ্য আমরা বর্জন করা উচিত বলে আমরা মনে করি।